আসসালামু আলাইকুম, সকলকে মর্সিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.3 অনুশীলনী বলা আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এই যে উৎপাদকে বিশ্লেষণ করো, এই অঙ্কগুলো 17 থেকে 20 পর্যন্ত এই পর্বে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রথমে 17 নম্বর অঙ্কটা দিয়ে আজকের পর্বের আলোচনা শুরু করি। দেখো 17 নম্বর প্রশ্ন বলা আছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো আমি প্রদত্ত রাশি যা ছিল আমি তাই লিখেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। এখন আমি এর আগের পর্বের অঙ্কগুলোতে বলেছিলাম যে উৎপাদক করার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে কমন যায় কিনা, এরপরে দেখতে হবে যে সূত্রে কনভার্ট করা যায় কিনা, তাই না? কিন্তু এখানে দেখতেছি কমন যায় না, তাহলে সূত্রে কি কনভার্ট করা যায় কিনা? তাহলে এখন দেখো সূত্রে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে যে a স্কয়ার মাইনাস 2ab, যদি এখানে b স্কয়ার থাকতো তাহলে আমি সূত্রে কনভার্ট করতে পারতাম। তাহলে দেখো আমি তাই করেছি। সেকেন্ড লাইনে কি করেছি দেখো, এখানে a স্কয়ার ছিল a স্কয়ার দিলাম, এরপরে মাইনাস মাইনাস দিলাম, এরপর দেখো 2ab ছিল আমি 2ab দিয়েছি। সূত্র অ্যাপ্লাই করার জন্য এখানে দেখো আমি প্লাস বি স্কয়ার নিয়েছি, তাহলে মাইনাস বি স্কয়ার দ্বারা আবার পরিশোধ করে দিয়েছি। এরপরে টয়েস বি ছিল টয়েস বি দিলাম, এরপরে মাইনাস 1 ছিল মাইনাস 1 দিলাম। এখন দেখো যে এই যে a মাইনাস টয়েস বি প্লাস বি স্কয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি? দেখো এটা সমান আমরা লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কয়ার, কারণ এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র হয়েছে। আমরা সকলেই জানি যে a স্কয়ার মাইনাস 2ab সমান কি লেখা যায়? a মাইনাস বি হোল স্কয়ার লেখা যায়। ওকে, আমি তাই লিখেছি। এরপরে দেখো যে এই যে এখানে এই পদগুলোর মধ্য থেকে দেখো যে এই পদগুলোর মধ্য থেকে কি করা যাচ্ছে, এখানে আমি মাইনাস সাইন কমন নিয়েছি। ওকে, মাইনাস সাইন কমন নিলাম, তাহলে মাইনাস সাইন কমন নিলে এখানে কি থাকতেছে বি স্কয়ার। আবার মাইনাস সাইন যে কমন নিলাম গুণ করে দেখতে হবে যে আমাদের আগের যে পদটি ছিল বা সংখ্যাগুলো ছিল এগুলো মিলে যায় কিনা। এই যে মাইনাস বি স্কয়ার গেল। এরপর দেখো এখানে প্লাস 2b ছিল, এখানে মাইনাস সাইন কমন নিলে দেখো এই যে মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হচ্ছে প্লাস হচ্ছে, তাহলে ঠিক আছে। তাহলে এই যে টুয়াইস বি নিলাম। আবার এখানে দেখো মাইনাস সাইন কমন নিলে এখানে কি হচ্ছে প্লাস হচ্ছে, মাইনাসে প্লাসে মাইনাস আবার আমাদের আগেরটি হয়ে যাচ্ছে। ওকে, এরপরে মাইনাস প্লাস 1 ছিল 1 দিলাম। এখন দেখো এই যে এখান থেকে যে এই যে a মাইনাস বি হোল স্কয়ার এখানে যা ছিল আমি তাই লিখেছি। এরপরে দেখো এখানে বি স্কয়ার মাইনাস টয়েস বি প্লাস 1, এটাকে যদি আমি এভাবে লিখতে পারি না যে বি স্কয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 1 প্লাস 1 এর উপরে হোল স্কয়ার লেখা যায়। দেখো লিখলে কি হচ্ছে যে বি স্কয়ার মাইনাস টয়েস বি প্লাস 1। ঠিক আছে, আমি এই যে এই লাইনটিকে তো এইভাবে লিখতে পারি, কারণ এই লাইনের মধ্যে দেখো কি আছে সূত্র হয়ে আছে। আমি এই লাইনটি এখানে না লিখে একবারে এই লাইনটি এখানে লিখেছি। ঠিক আছে, এখানে কোন সূত্র হয়ে আছে যে বি মাইনাস 1 হোল স্কয়ার, এখানে a সমান ছিল আমাদের b আর b সমান ছিল আমাদের 1। তাহলে এখানে কি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a হলো b আর b হলো আমাদের 1। এখন দেখো যে এই যে আমি যদি a মাইনাস b কে a ধরি, a মাইনাস b সমান সমান যদি আমি a মনে করি এবং b মাইনাস 1 সমান সমান যদি আমি b মনে করি, তাহলে দেখো তো এর উপরে হোল স্কয়ার হচ্ছে, এর উপরে হোল স্কয়ার হচ্ছে, তাহলে কিসের সূত্র পড়তেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা সকলেই জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, তাহলে এখন দেখো তাহলে আমরা কি জানি কি লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। a সমান ছিল আমাদের a মাইনাস b, এরপরে হলো b, b সমান ছিল আমাদের প্লাস b, b সমান ছিল আমাদের b মাইনাস 1 যোগ করে দিলাম। এরপরে ইন্টু a মাইনাস b, a সমান ছিল আমাদের a মাইনাস b, এরপরে সূত্রে মাইনাস মাইনাস দিলাম। এরপরে দেখো যে মাইনাস দ্বারা যদি আমি এটাকে গুণ করি, যেহেতু b বসবে এখানে, তাই না, b এর সামনে কি মাইনাস, মাইনাস দ্বারা গুণ করলে এখানে মাইনাস হচ্ছে, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, এরপরে 1 দিলাম। এখন এখানে দেখো এই যে b মাইনাস b আর প্লাস b বাদ যাচ্ছে, আবার এখানে কোনো কিছু করা যাচ্ছে না, তাহলে এখানে আমি কি পাইলাম a মাইনাস 1 ইন্টু এখানে আমি কি পাচ্ছি a পাইলাম, এরপরে
মাইনাস বি যোগ করলে মাইনাস টুয়েলভ বি হচ্ছে, ঠিক আছে? একই রকম চিহ্ন যোগ করা যায়, তাহলে এর সামনে একই রকম চিহ্ন যোগ করলাম, যোগ করে দেখলাম যে 2 হচ্ছে, যেহেতু এটা এই দুটো কি মাইনাস, এই জন্য এখানে সামনে মাইনাস বসাই দিলাম, এরপরে 1 দিলাম। এটাই হলো আমাদের 17 নম্বর কোশ্চেনটির অ্যান্সার। 17 নম্বরটি যদি বুঝে থাকো তাহলে চলো আমরা 18 নম্বর কোশ্চেনটি সমাধান করার চেষ্টা করি। দেখো 18 নম্বরটি বলা আছে যে এক্স পাওয়ার 4 মাইনাস এক্স পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1, এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। আমি বলছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ করার আগে দেখতে হবে যে কমন যায় কিনা, এরপরে দেখতে হবে যে সূত্রে কনভার্ট করা যায় কিনা। প্রথমে দেখতেছি যে প্রদত্ত রাশি যা ছিল আমি তাই লিখেছি x পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1, এখান থেকে দেখতেছি যে কমন নেওয়া যাচ্ছে না, তাহলে আমরা এখন ট্রাই করব যে সূত্রে কনভার্ট করা যায় কিনা। তাহলে এখন দেখো এখানে কি ছিল, x পাওয়ার 4 ছিল, এই যে x পাওয়ার 4 কে কি আমি এভাবে লিখতে পারি না, এই যে x স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি না? আমি তাই লিখেছি। কেন লিখেছি? কারণ এখানে আমি সূত্রে কনভার্ট করব। এরপরে দেখো এই যে 2x স্কয়ার কে আমি এভাবে লিখতে পারি না, 2x স্কয়ার কে 2 ইনটু x স্কয়ার ইনটু 1, কারণ এখানে দেখো আমাদের b 1 হয়ে আছে, তাই না? আমি এটা এই যে 2x স্কয়ার কে এভাবে লিখলাম, এরপরে প্লাস ছিল প্লাস দিলাম, এরপরে দেখো 1 এর উপরে হোল স্কয়ার দিলাম, 1 এর উপরে হোল স্কয়ার দিলে কত হচ্ছে? 1 ই হচ্ছে। তাহলে এখানে দেখো কোন সূত্রটি অ্যাপ্লাই করা যাচ্ছে, এখানে সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। কেমন করে? এখানে দেখো এই যে রাশিটা এই রকম হয়ে আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান আমরা সকলেই জানি যে a মাইনাস b হোল স্কয়ার লেখা যায়। তাহলে a সমান ছিল, এখানে দেখো a সমান ছিল x স্কয়ার আর b সমান ছিল হলো মাইনাস, b সমান ছিল হলো 1, সূত্রে মাইনাস মাইনাস দিলাম, এরপরে হোল স্কয়ার। এখন এই ভিতরে এই যে x স্কয়ার মাইনাস 1, এটাকে আমি এভাবে লিখতে পারি না যে x স্কয়ার মাইনাস 1 এর উপরে হোল স্কয়ার লিখতে পারি? যে সম্পূর্ণটার উপরে হোল স্কয়ার ছিল আমি সম্পূর্ণটার হোল স্কয়ার দিলাম। এই দেখো যে ভিতরে বন্ধনীর ভিতরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়, কিন্তু এখানে কিন্তু পাওয়ার নেই, পাওয়ার 2 নেই, কারণ আমরা জানি 1 এর পাওয়ার 2 দেওয়া যে কথা না দেওয়া একই কথা, ঠিক আছে? এটা বুঝে নিতে হবে। তাহলে দেখো এখানে কোন সূত্র বসাবো এখন? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a সমান ছিল আমাদের x, আর প্লাস সূত্রে প্লাস দিলাম, b সমান ছিল আমাদের 1 ইন্টু a মাইনাস বি, a সমান ছিল x, b সমান ছিল আমাদের 1, এই সূত্রের মাইনাস মাইনাস দিলাম, সম্পূর্ণটার উপর হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিলাম। ওকে, এখন দেখো, এখন এই যে x প্লাস 1 এর পাওয়ার কত বোঝাচ্ছে? 2 বোঝাচ্ছে, আমি 2 দিলাম। আবার x মাইনাস 1 এর পাওয়ার কত বোঝাচ্ছে? 2 বোঝাচ্ছে। কারণ এরকম করে আলাদা করে লেখার কারণ হলো এই পাওয়ার x প্লাস 1 এর উপরেও আছে, আবার এই 2 বা এই পাওয়ার 2 x মাইনাস 1 এর উপরেও আছে। আশা করি সকলেই 18 নম্বর কোশ্চেনটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা তার পরের অঙ্কটি 19 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। দেখো 19 নম্বর অঙ্কটি আছে যে 36 মাইনাস 12x প্লাস x স্কোয়ার, এটাকে আমি সমাধান করব। কি করব? সমাধান করব মানে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো আমাদের প্রদত্ত রাশি কি ছিল? 36 মাইনাস 12x প্লাস x স্কোয়ার। এটাকে দেখো তো আমি এভাবে সাজায় লিখতে পারি না, এই যে x স্কোয়ার আগে দিলাম, ঠিক আছে? যদি a মাইনাস 12y প্লাস b এরকম যদি থাকে, তাহলে দেখো যে আমি এই যে যোগ চিহ্নটা সামনে দিতে পারি, এই যে এটা সামনে দিতে পারি, আবার এই যে মাইনাস 12y লিখতে পারি, এরপর এর সামনে কোন চিহ্ন আছে? কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে, প্লাসটা লিখতে পারি। এভাবে লিখলে কোনো সমস্যা আছে? নাই। তাহলে সেম ভাবে আমি এই রাশিটিকে এভাবে লিখেছি, প্রথমে এক্স স্কোয়ার দিয়েছি, এরপরে মাইনাস 12x দিলাম, এরপরে প্লাস 36x, কারণ 36 এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে। ওকে, এভাবে সাজায় নেওয়ার কারণ হলো যে আমরা যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করব, দেখবো যে কমন যায় কিনা, আবার সূত্রে কনভার্ট করা যায় কিনা। আমি যদি সাজায় লিখি তাহলে কি সূত্রে কনভার্ট করা যাচ্ছে, ঠিক আছে? এখন দেখো কেউ যদি এখানে সাজায় না নিয়ে অঙ্কটা করতে হইতো, কিন্তু আমরা জানি যে উৎপাদক করার সময় পাওয়ারের অধক্রম অনুযায়ী সাজানো হয় বা সাজানো থাকে, এজন্য আমি সাজায় নিয়েছি। এরপরে দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার দিলাম। এই যে 12x কে কি আমি এভাবে লিখতে পারি না? এই যে 12x কে আমি এভাবে লিখতে পারি না,
2 ইনটু সূত্রের 2 মিল করলাম, এরপরে হলো এখান থেকে তো x এর উপর হোল স্কয়ার দিয়েছি, x নিলাম। এখন এখানে দেখো যে এই যে 6 যদি নেই তাহলে 12 হচ্ছে, ঠিক আছে? 6 দুগুণে 12x, তাহলে এটা আমাদের মিলে যাচ্ছে। আমি 12 কে এভাবে ভাঙায় নিলাম। আর 36 কে ভাঙালে কি হচ্ছে 6 এর হোল স্কয়ার বা 6 এর বর্গ, ঠিক আছে? তাহলে এখানে কোন সূত্র হচ্ছে? এখানে সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। আমি তাই লিখেছি। a সমান ছিল আমাদের x আর b সমান ছিল আমাদের 6, তাহলে a মাইনাস b এর জায়গায় x বসালাম, সূত্রের মাইনাস মাইনাস দিলাম, এরপরে b এর জায়গায় x বসালাম, এর উপরে হোল স্কয়ার করলাম। এটাই হলো আমাদের 19 নম্বর কোশ্চেনটির অ্যান্সার। যদি 19 নম্বর অঙ্কটি বুঝে থাকো তাহলে চলো আমাদের আজকের পর্বের শেষ অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো প্রশ্নটি বলা আছে যে x পাওয়ার 6 মাইনাস y পাওয়ার 6, ঠিক আছে? এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? আমি বলছিলাম যে প্রথমে দেখতে হবে যে কমন যায় কিনা। যে স্যার এখানে কমন যাচ্ছে না, কারণ কমন যাইতে গেলে কি থাকতে হবে? একই রাশি থাকতে হবে। এগুলো একই রকম না, ঠিক আছে? দুটো জিনিস আলাদা। তাহলে এখন দেখবো যে সূত্রে কনভার্ট করা যায় কিনা। তাহলে দেখো যদি আমি সূত্রে কনভার্ট করি তাহলে এই যে x পাওয়ার 6 কে দেখো তো আমি এভাবে লিখতে পারি না, x স্কয়ার হোল কিউব লিখতে পারি। আমি তাই করেছি। এরপরে সেম y স্কয়ার হোল কিউব দিয়েছি, কারণ এখানে কোন সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব। আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র কি জানি? আমরা জানি যে a মাইনাস b ইনটু, আমরা জানি যে a কিউব মাইনাস b কিউব এর সূত্র হলো যে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, আমরা এটা সকলেই জানি। তাহলে আমি তাই করেছি। এখানে দেখো যে a সমান হলো আমাদের x স্কয়ার আর b সমান হলো আমাদের y স্কয়ার। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? a মাইনাস b, তাহলে এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার হলো ইনটু, এরপরে সূত্রে a স্কয়ার, a সমান ছিল আমাদের x স্কয়ার, এর উপরে হোল স্কয়ার হবে। এরপরে সূত্রে প্লাস প্লাস দিলাম ab, a সমান ছিল আমাদের x স্কয়ার, y সমান ছিল আমাদের b, তাহলে এখানে ab দিলাম, ঠিক আছে? এরপরে প্লাস b স্কয়ার, b সমান ছিল আমাদের y স্কয়ার, এই যে y স্কয়ার দিলাম, আবার হোল স্কয়ার। এই পাওয়ার হলো সূত্রের, ঠিক আছে? পাওয়ার 2 হলো সূত্রের। এখন আশা করি সকলেই এই লাইনটুকু বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে দেখো যে এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এখানে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়। আমরা জানি এই সূত্র সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, তাহলে এখানে দিলাম x প্লাস y ইনটু x মাইনাস y। এরপরে দেখো যে এই যে এখানে আমি যদি এই যে পদগুলো থেকে যদি সূত্রে কনভার্ট করতে চাই তাহলে দেখো যে এখানে x স্কয়ার হোল স্কয়ার আছে, x স্কয়ার হোল স্কয়ার দিলাম। এরপরে দেখো এখানে আমি প্লাস 2x স্কয়ার y স্কয়ার নিয়েছি, কিন্তু আমাদের এখানে একটি ছিল, আমি এখানে দুটো নিয়েছি, এজন্য এই যে মাইনাস x স্কয়ার y স্কয়ার দিয়েছি আবার, ঠিক আছে? কারণ দুইটা থেকে একটা গেলে আবার একটা প্লাস একটি হয়ে যাচ্ছে, আমাদের এটা মিলে যায়। ওকে, এরপরে যে y হোল স্কয়ার, y স্কয়ার হোল স্কয়ার ছিল, y স্কয়ার হোল স্কয়ার দিলাম। তাহলে ভালো করে দেখো সবাই যে এই যে এখান থেকে, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত আমি কি সূত্র লিখতে পারি যে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি? স্যার এখানে সূত্র হয়ে আছে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান আমরা সকলেই কি জানি যে a প্লাস b হোল স্কয়ার। আমি তাই লিখেছিলাম a সমান ছিল x স্কয়ার প্লাস b সমান ছিল আমাদের y স্কয়ার, এর উপরে হোল স্কয়ার দিলাম। এরপরে দেখো মাইনাস এই যে x স্কয়ার y স্কয়ার, এটাকে আমি এভাবে লিখতে পারি না যে xy হোল স্কয়ার, কারণ এই হোল স্কয়ার x এর উপরও বোঝাচ্ছে, সরি এই স্কয়ার x এর উপরও বোঝাচ্ছে, আবার y এর উপরও বোঝাচ্ছে। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে x স্কয়ার y স্কয়ার হচ্ছে। আমি একবার এখানে সাজাই লিখেছি। ওকে, কেন সাজাই লিখেছি দেখো, কারণ আমি যদি এভাবে লিখি তাহলে এখানে আবার একটা সূত্র বসানো যায়। এখানে আমাদের প্রথমে কি ছিল x প্লাস y ইন্টু x মাইনাস y, আমি এখানে তাই লিখেছি x প্লাস y ইন্টু x মাইনাস y। এখানে কোন সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সমান যদি আমরা দেখো যে এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা সমান যদি আমি a ধরি আর এই যে xy সমান যদি আমি b ধরি, তাহলে এখানে কোন সূত্র হচ্ছে যে x স্কয়ার মাইনাস
সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে, আমরা সকলে জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। আমি এখানে তাই বসাইছি। তাহলে a সমান ছিল আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার, এরপরে সূত্রে প্লাস প্লাস দিলাম, b সমান ছিল আমাদের xy, আমি তাই দিয়েছি ইনটু a মাইনাস b, a সমান ছিল আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস সূত্রে মাইনাস দিলাম, এরপরে হলো b, b সমান হলো আমাদের xy। ওকে, এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, এখন দেখো তাহলে এখানে যা ছিল x প্লাস y ইন্টু x মাইনাস y তাই লিখলাম। এরপরে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy, x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার আমি সাজায় লিখেছি। এরপরে সেম এটা দিয়েছি x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। কেউ যদি এখানেই অ্যান্সার লেখে তবু হবে। আশা করি সকলে অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।